500 টাকা দিয়ে আসছি। যে জায়গায় 100 টাকা 20 টাকা ভাড়া 120 টাকা ভাড়া সে জায়গায় 500 টাকা দিয়ে আসছি। এখন 300 টাকার দাম আছে, যে জায়গায় 60 টাকা 80 টাকার ভাড়া। তো এইভাবে করলে কি জনগণ কীভাবে যাইব? জনগণ পথটা কি দেখাইছে যাওয়ার? এভাবে কি হয় যাওয়াটা? আমাদের ভাড়া কমাই দেন, আমাদের ব্যবস্থা করে দেন। যে এইভাবে গাড়ি আটকে গতবার যেরকম আর্মিরা ভাড়া ভিতরে যাত্রীকে জিজ্ঞেস করে ভাড়া রেখে দিয়েছিল, এরকম ব্যবস্থা করে নেন। আমি এখানে রপ্তানি যাবো, এখন তো 300 টাকা করে। এখন এর আগে 120 টাকা 30 টাকা হাইস্ট, সে জায়গায় এখন 400 টাকা দিয়ে যাচ্ছি। আসার দিন আসছি 500 টাকা দিয়া। এটা কি টাকা কি এটা হাওয়াই উড়ে আসে? আমাদের টাকা মন চালিয়ে দিতে আসছি, কী ব্যবস্থা নিচ্ছে আমাদের এটা? আসলে ঈদের আগে আর ঈদের পরের মধ্যে অনেকটাই পার্থক্য। প্রথমে ঈদের আগে যাইতে টাকা পয়সা কম লাগে গাড়ি ভাড়া, এখন যাইতে গাড়ি ভাড়া বেশি যেতেছে, প্রায় ডাবল চাচ্ছে। সেক্ষেত্রে আমাদের ভোগান্তির শেষ নাই, রাস্তায় তাছাড়া যানজট সব মিলে অনেক কষ্টে আছি আমরা। আগে এখান থেকে যাইতে আপনার 100 টাকা থেকে 120 টাকা লাগতো, এখন 300 টাকা পর্যন্ত চাচ্ছে। আমি যাবো চান্দারা। আমরা চাচ্ছি যে একটা সুন্দর ব্যবস্থাপনা আগে যেরকম ছিল সেরকমই থাকবে, গাড়ি ভাড়া যাতে বেশি না নেয়, আগের ভাড়াটা থাকলে আমাদের জন্য ভালো হয় আর কি। ঢাকা যাচ্ছি, গাড়ি পাইতেছি না, বাড়তি ভাড়া তো অবশ্যই আছে, গাড়ি যেহেতু পাওয়া যাচ্ছে না, এটা ভোগান্তির শিকার অবশ্যই। ঈদ আসলে আমরা যে বিভিন্ন জায়গায় যাতায়াত করি, দেখা যায় যে যেখানে ভাড়া যা আছে তা না নিয়ে তার 2 গুণ 3 গুণ ভাড়া চায়। এখান থেকে চান্দরা পর্যন্ত ভাড়া সাধারণত 70 থেকে 80 টাকা, কিন্তু এখন চাচ্ছে 150 টাকা। আমি 100 টাকা বললাম, তারপরেও তারা এটা করলো না, চলে গেল গাড়িটা। এখন অপেক্ষা করতে হবে, দেখা যায় যে 100 টাকায় কোনো গাড়ি যদি যায় তাহলে সেটাই চলে যাব। তবে এই বিষয়ে সরকারের উচিত নজর দেওয়া, আইন প্রয়োগকারী সংস্থাগুলো আরও সজাগ হওয়া, যাতে আমাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া না নিতে পারে এবং যাতায়াত ব্যবস্থা যাতে সুন্দর থাকে, সচল থাকে। তাহলে দেশবাসী এই বিভিন্ন যানজট এবং এই যাতায়াতের থেকে রক্ষা পাবে। ভাড়াটাও অনেক বেশি, যে ভাড়া আপনি 100 হেনে দিতে হয় আপনার 500 টাকা। এই তো আমাদের মনে করেন যে চলার ঝামেলাটা। তারপরে আপনার আমাদের হইরন, গরমে থাকতে পারি না। আসলে তো ঈদ পরবর্তী সময় আজকে যে যানবাহনে যে ভিড়, মানুষের তো একদম ছুটি, সবারই একসাথে ছুটি, সেই ক্ষেত্রে গাড়ি তো পাওয়া যাচ্ছে না। দ্বিতীয়ত হলো রাস্তাঘাটে যে জ্যামজট। তো আশা করবো যে মানুষগুলো যাতে সুস্থভাবে যার যার গন্তব্যে পৌঁছাইতে পারে। আর ভাড়াটা তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ভাড়া বেশি নেয়, সেক্ষেত্রে যেন ভাড়াটা যেন বেশি না নেয় আর কি, যাত্রীদের যেন দুর্ভোগটা কম হয় আর কি। মূলত আমি এটাই কামনা করি আর কি। মানে ফুটেজ করতেছি আমি, এখনো এখানে নেট কম পাচ্ছে, তো যে কারণে যেখানে নেট ভালো পাচ্ছে আমি সেখানে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে।